হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা জেনপাস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, আশা করছি প্রিপারেশন ভালো চলছে। এবং যাদের টার্গেট আছে জেনপাসে ভালো র্যাঙ্ক করে প্রাইভেট মেডিকেল না সরকারি মেডিকেল কলেজে যেগুলোতে বিএসসি নার্সিং পড়ানো হয় সেগুলোতে পড়বে, তাদের জন্য তো খুবই ভালো। বুঝতে পারলে? কারণ সরকারি যেগুলো মেডিকেল কলেজগুলোতে বিএসসি নার্সিং পড়ানো হয় সেখানে ফিস খুবই কম, মানে যেটা ফিস ওটা না ধরার মতোই, ওটা ন্যূনতম তো একটা লাগবেই। বুঝতে পারলে? সো অল গভর্নমেন্ট যেগুলো মেডিকেল কলেজে, বুঝতে পারলে, বা ইনস্টিটিউটগুলোতে বিএসসি নার্সিং পড়ানো হয়, এবং বিএসসি নার্সিং জানো তোমরা এখানে 4 বছরের কোর্স এটা। তাহলে 4 বছরে তোমাদের টোটাল কতটা ফিস লাগে আমি ওটা বলছি। গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে সব যতগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কলেজ আছে, প্রথম ইয়ারে দেখো এটা কারেন্ট এটা ডাটা, এখনও এই ডাটাটা মানে 2021 সালের এটা অফিসিয়াল ডাটা। বুঝতে পারলে? তো এটা 3-4 বছর পর পর ওরা রিভাইজ করে, তো এই ডাটাটাই আসে এখন যেটা আমি মানে খুঁজে দেখলাম। তো মোটামুটি এই যে 500 টাকা করে, 409 টাকা, 399, থার্ড ইয়ারে হলো 404, ফোর্থ ইয়ারে 404 টাকা, টোটাল 1616 টাকা। আর হলো হোস্টেল পার মান্থ। দেখো এখন সব মেডিকেল কলেজে কি হয়, যেগুলো নতুন তার ক্ষেত্রে কিছু কিছু কলেজে হোস্টেল থাকে, হোস্টেলের সুবিধা থাকে, কিছু কলেজে থাকে না। যদি হোস্টেল থাকে সেগুলোর ক্ষেত্রে বেশিরভাগ যেগুলো কলকাতার মধ্যে যেগুলো বড় বড় পুরনো মেডিকেল কলেজ সেগুলোতে হোস্টেল আসে। বুঝতে পারছো? যেমন এখানে দিয়ে দিছে এই যে যতগুলো এসএসকেএমে হোস্টেল নট অ্যাভেলেবল, কোনগুলোতে নেই। হ্যাঁ, বাঁকুড়াতে অ্যাকোমোডেট অনলি 50টা আছে ইন হোস্টেল। তো এটা তোমরা কাউন্সিলিং করা বা তোমরা যখন করবে সেটা পেয়ে যাবে খোঁজ। যদি যেগুলোতে হোস্টেলের সুযোগ সুবিধা আছে সরকারিভাবে তাহলে আরও খরচ কম হবে, কিন্তু হোস্টেলের সুযোগ সুবিধা না থাকলে কী হয়, বাইরে থাকতে হয়, বড় মেসে বা যে কোনো মানে পিজি হিসাবে থাকতে পারো, পেন গেস্ট। সো মোটামুটি যেটা ওটা পার্সোনাল খরচ, থাকা খাওয়া যেটা লাগবে। তাছাড়া কলেজে কিন্তু ফিস খুবই কম, ওটা খুবই ন্যূনতম। দেখালাম এখানে টোটাল মানে 4 বছরে 1616 টাকা লাগবে তোমাদের বিএসসি নার্সিং কোর্স কমপ্লিট করতে। যেটা এখন প্রাইভেট কলেজে দেখো, যারা সরকারি কলেজে চান্স পাবে, যাদের পড়াশোনা ভালো করছো, যাদের র্যাঙ্ক ভালো হবে, চান্স পেয়ে যাবে। কিন্তু প্রচুর ছেলে মানে মেয়ের যারা যে অনেক গার্লস আছে যারা হলো কিনা প্রাইভেট ইয়াগুলো ইনস্টিটিউটগুলোতে পড়াশোনা করবে। তো প্রাইভেটগুলোর ক্ষেত্রে আমি তোমাদের বলছি, এখানে সবগুলো ইনস্টিটিউটের আছে, লিস্ট আছে এর মধ্যে। আমি কত খরচ হয় প্রাইভেটে, আমি কয়েকটা যেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের নামই তোমরা হয়তো শুনেছো, সেগুলোর ক্ষেত্রে আমি দেখাচ্ছি তোমাদের। আমাদের যেমন নর্থ বেঙ্গলে শিলিগুড়িতে একটা ইনস্টিটিউট আছে, আনন্দলোক ইনস্টিটিউট অফ নার্সিং শিলিগুড়ি। তো এই শিলিগুড়িতে এই যে ইনস্টিটিউটটা, আশা করছি শুনেছো বা শুনে থাকবে যারা নার্সিংয়ে। হ্যাঁ, শিলিগুড়িতে এটাই হলো বেস্ট, সব থেকে নাম করা আনন্দলোক ইনস্টিটিউট। এখানে কত, ফার্স্ট ইয়ারে হলো 1,52,000 টাকা, সেকেন্ড ইয়ারে হলো 1,49,000, থার্ড ইয়ারে 1,49,000, ফোর্থ ইয়ারে 1,49,000, টোটাল হলো 5,99,000 টাকা তোমার 4 বছরে লাগবে। অ্যান্ড হোস্টেল যে চার্জ যেটা না পার মান্থ, সেটা হলো ওদের যেরকম ফেসিলিটি দেবে, যেরকম কোয়ালিটি দেবে, খাওয়া দাওয়া কি কয়বার দিচ্ছে, হ্যাঁ খাওয়ার দিচ্ছে, সেই হিসাবে ওটা ফিস হয়। তো এখন যেটা বর্তমান 2024-এর যদি কথা বলি কি না, মোটামুটি কলকাতা বা অন্যান্য আমার যেটা জানা ব্যক্তিগতভাবে পার্সোনালি আমি জানি অনেকে, সো মোটামুটি ধরো এখন 10,000 টাকা তো তোমার চলে যাবে। 10,000 পার মান্থ, থাকা খাওয়া সব কিছু ওরা চার্জ যেটা নেয়। আর যেগুলো প্রাইভেট, যেগুলো ইনস্টিটিউট, বেশিরভাগের ক্ষেত্রে প্রাইভেটগুলো কি ওদের নিজস্ব আছে, হোস্টেল আছে, নিজেরাই রাখে। হ্যাঁ, ওদের আন্ডারেই থাকতে হয়, কারণ ওখান থেকে ওরা বেনিফিট বের করে। বুঝতেই পারছো, প্রাইভেট কলেজ যেহেতু, ওরা সব দিক থেকে বেনিফিট মানে প্রফিট বের করবে। সো এটা বলে দিলাম। তাহলে টোটাল মোটামুটি এটা হিসাব করে বের করতে পারবে যে 4 বছরে তোমাদের কত টাকা খরচ হবে যারা প্রাইভেটে পড়বে। আমি আরেকটা দেখাচ্ছি, কলকাতার যে সবথেকে নামি অ্যাপোলো হসপিটাল তো শুনেছো না, অ্যাপোলো ক্লিনিক নার্সিং কলকাতা যেটা, এটাতে হলো এখানে ফিস অনেক বেশি, 2 লাখ টাকা করে পার ইয়ার, মানে 4 বছরে তোমার 8 লাখ টাকা লাগবে টোটাল। বুঝতে পারলে? অ্যান্ড এটাতে চান্স পেলে যদি প্রাইভেটে পড়ো অবশ্যই এটাতে ভর্তি হতে পারো, অ্যাপোলো একটা নাম করা হসপিটাল জানো। হ্যাঁ, অ্যান্ড কোয়ালিটি অবশ্যই এখানে ভালো, সেটা তো জানোই তোমরা। অ্যান্ড এটা যেটা হোস্টেল ফি পার মান্থ, থাকা খাওয়া ওই রকমই হবে, 10,000 টাকা অ্যাভারেজ ধরে রাখো। সব কিছু মিলে তোমার যে হাত খরচ আছে, পকেট খরচ আছে, বুঝতে পারলে? অ্যান্ড তার উপর ওটা নিজের পার্সোনাল, তোমার নিজের উপর ডিপেন্ড করবে তুমি কত টাকা, তুমি মাসে 20,000 টাকাও খরচ করতে পারো, সেটা পার্সোনাল ব্যাপার। কিন্তু যেটা মিনিমাম লাগবে এটা তো লাগবেই, 10,000 টাকা তো লাগবেই।
হ্যাঁ, তারপর আরেকটা যেটা কলকাতাতে আছে যে বিএম বিড়লা কলেজ, বিড়লা ইনস্টিটিউটের যেটা, হ্যাঁ বিড়লা ফাউন্ডেশনের কলকাতায়, এটাতেও প্রায়, এটাতে একটু ফিসটা কম আছে। সব থেকে ফিস হলো তোমার অ্যাপোলোতেই বেশি, হ্যাঁ বাকি কয়েকটার মধ্যে আছে, তাহলে এটাতে ওই রকমই হবে। অ্যান্ড হোস্টেল ফি ওই রকমই ধরো। তারপর আর কয়েকটা বলছি তোমাদের, আসানসোলে এটাতে কম আছে, কলেজ অফ নার্সিং আসানসোল, ইএসআই হসপিটাল আসানসোলে, এটাতে ফিস কম। এটা ইএসআই হসপিটাল, হ্যাঁ এটা মানে সেন্ট্রাল ইএসআই এর আলাদা আলাদা থাকে, তো ওটাতে যাদের র্যাঙ্ক হওয়া হিসাবে চান্স পাবে, এটাতে কিন্তু কম আসে, 9,000, 6,000, 6,000 সরকারের মতোই, হ্যাঁ। সো এগুলো কিন্তু তোমাদের কাউন্সিলিংয়ের সময় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলো যারা তোমরা জানো না কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে। কিন্তু দেখা গেলো ভালো র্যাঙ্ক হলো, কিন্তু না জানার জন্য কি না প্রচুর আমরা ঠকে যাই, না জানার জন্যই সব থেকে যেটা বড় গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্য যেই তথ্যগুলো দিচ্ছি আমি খুবই গুরুত্বপূর্ণ, যারা মনোযোগ সহকারে জিনিসগুলো দেখবে, জানবে, তোমাদের প্রচুর হেল্প হবে এগুলো থেকে। এবং কি অন্য কেউ, মানে ভবিষ্যতে এই ইনফরমেশনগুলো খুব কাজে লাগবে, শুধু নিজের ক্ষেত্রে না, পুরো লাইফ টাইম কাজে লাগবে। সো খুব ভালোভাবে জিনিসগুলো জেনে নাও। এই যে যেমন এটা না, এই কলেজটা দেখো আসানসোল, এটা প্রাইভেটের মধ্যে, এখন ইএসআই এর মধ্যে একটা আলাদা থাকে, কন্ডিশন আছে দেখো। এই যে এটাতে ফিসটা অনেক কম। সো এই জিনিসগুলো জানতে হবে, কাউন্সিলিংয়ের সময় যদি না জানো, তাহলে সিলেক্ট যদি না করো তাহলে তো পাবে না। সো অবশ্যই জিনিসগুলো আগে জানার চেষ্টা করো। অ্যান্ড আরও অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন অলরেডি আমার প্রচুর ভিডিও আপলোড করা হয়েছে, সেই ভিডিওগুলো গিয়ে দেখো, প্রচুর হেল্পফুল ভিডিও আছে, হ্যাঁ জ্যানপাসের অ্যান্ড অন্যান্য জ্যানপাসের সম্পর্কে, তারপর নিট এক্সামের সম্পর্কে। নেক্সট আমি আর 2-3টা কলেজ দেখাচ্ছি তোমাদের ভালো যেগুলো। এক সেকেন্ড, আর কয়েকটা আমি কলকাতার যেগুলো দেখাচ্ছি তোমাদের, এই দিশান কলেজ অফ নার্সিং রাজারহাট কলকাতাতে আছে, এটা অনেক ফিস এটাতে বেশি, 2.5 লাখ টাকা করে, ওকে 2.5 লাখ প্রথম বছর, তারপর 2,16,000, তো এটাতে প্রায় 9 লাখ টাকা। তো তোমরা যদি আরও কোনো কলেজ সম্পর্কে জানতে চাও আমাকে বলে দেবে, হ্যাঁ কমেন্ট সেকশনে বলবে, পুরো এখানে সব কলেজের নাম আছে, পুরো যতগুলো ওয়েস্ট বেঙ্গলে আছে, বুঝেছো। এই যে তারপর হলো কলেজ অফ নার্সিং এশিয়া হার্ট ফাউন্ডেশন, যদি কার কোন কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা আছে, যার টার্গেট আছে, দেখো যারা ভালো পড়াশোনা করছো, ভালো র্যাঙ্ক করবে, প্রাইভেট সরকারিতে পেয়ে যাবে, যারা প্রাইভেটে, বেশিরভাগ তো প্রাইভেটেই যাবে কি না, তো প্রাইভেটে যাদের দেখা গেলো সেরকম তোমাদের কেমন পড়াশোনা করছো সেই হিসাবে নিজেরাই বুঝতে পারবে। সো আগেই হিসাব পেয়ে যাচ্ছ যে এত টাকা লাগবে, এবং সেই হিসাবে তোমরা রেডি হতে পারো, ওকে। সো থ্যাংক ইউ। অ্যান্ড অবশ্যই ভিডিওটাকে তোমরা শেয়ার করতে পারো তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে, এবং যারা দেখছো এটা বিশেষ করে বিএসসি নার্সিং মেয়েদের জন্যই, তোমরা সব বান্ধবীদের জানাতে পারো অ্যান্ড শেয়ার করতে পারো। অ্যান্ড অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, প্রচুর আরও হেল্পফুল ভিডিও আনবো। অ্যান্ড আমি এখানে নিটের ভিডিও তৈরি করছি, যারা নিটের প্রিপারেশন নিচ্ছ, অনেকগুলো আমার বায়োলজি ক্লাস 11-12 এনসিইআরটি লাইন বাই লাইন আমি ভিডিও তৈরি করছি। আমি আরও কমপ্লিট সিলেবাস করব ধীরে ধীরে, সব পুরো প্লে লিস্টে গেলে পেয়ে যাবে, দেখো। তারপর জ্যানপাসেরও ভিডিও তৈরি করব। জ্যানপাসের কি তোমরা যারা নিটের প্রিপারেশন নিচ্ছ তাদের তো জ্যানপাস হয়ে যাবে নিটের প্রিপারেশন, কারণ এনসিইআরটি থেকেই ম্যাক্সিমাম সব কোশ্চিন এনসিইআরটি থেকে, যারা জানো না, কারণ এনসিইআরটি যারা পড়নি তারা তো বুঝতে পারবে না। এনসিইআরটি যাদের পড়া আছে তারা সবই মানে জ্যানপাসের কোশ্চিন পারবে। বাকি যে অন্যান্য সাবজেক্ট, ফিজিক্স কেমিস্ট্রি তো পারবেই, অন্য যেগুলো সাবজেক্ট অ্যাড করছে সেগুলো তো জন্য একটু প্রিপারেশন লাগবে আলাদাভাবে, ওকে। সো থ্যাংক ইউ। অ্যান্ড অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কোঅপারেট করবে, অ্যান্ড অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে, প্রচুর ভালো ভালো জিনিস জানতে পারবে, যেটা পুরো লাইফ টাইম কাজে লাগবে, শুধু এখনকার জন্য না, টেম্পোরারি নয়। কারণ এই ইনফরমেশনটা যে জানলে, এটা থেকে যে কলেজগুলোর নাম, একটা ভালো মন্দ জিনিস জানতে পারছো, এটা শুধু পুরো লাইফ টাইম লাগবে, বুঝতে পারলে। এটা এখানে ফিসটা চেঞ্জ হবে সময়ের সঙ্গে, কিন্তু এই কলেজে তো আর নাম চেঞ্জ হবে না, এগুলো চেঞ্জ হবে না, কলেজের সংখ্যা চেঞ্জ হবে। সো ভালোই এই জিনিসটা আশা করছি তোমরা বুঝতে পারছো। সো থ্যাংক